ওকে, সমস্যা নাই, দিস ইজ নট এ বিগ ডিল। আমি তোমাকে পরের বার আবার কষ্ট করে অনেক বড় সুন্দর করে আরেকটা চিঠি লিখবো। আর ভাই আপনাকে কাজ যেটা দিচ্ছেন ওটা তো আমরা করলাম, আপনার জানাই দিলাম ইনফরমেশনটা। এখন ভাই আপনি যদি 2 হাত বাঁচাইতে চান, বাকিটা এখন আপনার উপরে কেমনে কি করবেন আপনি দেখেন। আপনি একটু পোলাপেন ম্যানেজ করেন, প্রোটেকশন করবেন। আপনার হাত ভাই এমন খারাপভাবে কাটবো ভাই, প্রথমে আপনার হোয়াইব, ঠিক আছে, এরপরে এই দেখেন ভাই ঠোঁট কাঁপতাছে ভাই, কেমনে কাটবো এটা কইতে গিয়া ভাই আমি কইতে পারতাম না ভাই, উল্কুইব। সব কথা কইতাছে আমি মানতেই পারতাছি না, এটা আমার দিয়ে হইতো না রে। বুঝছি তোর না হুদাই যে আঙ্গুল ডুবাইলি গিয়া পরে আঙ্গুল বেকা করস কেন? শোনো, তুমি ওর লগে থাকবা, কামটা করবা, আর প্রতি মাসে একটা করে শ্যাম্পু দিব, নতুন নতুন প্রতিবার। বিদেশি শ্যাম্পু? ও কিন্তু আমার তো মনে হয় আমি সেই চিঠিটাও আবার হারাই ফেলবো ভাইয়া। না, তুমি সেটা হারাবা না, তুমি আমার বিশ্বাস যে তুমি সেটা হারাবা না। তাহলে আমি এখন যাই, আমি না এখানে দাঁড়ায় খুব বিরক্ত হচ্ছি। মানে আমার তো যেই মজা লাগছে ও যে প্ল্যানটা করছে। কে যায় বুঝো না, বাজার বাতলি যাচ্ছে সুন্দর নরমাল ভাবে দে। ঠিক আছে তো, কেমন ছিল এটাকে বলো। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে বন্ধু তোমার এই প্ল্যানটা ওয়ার্ক করে যাবো এবার, বুঝছো? আমার কাছে কি মনে হয় জানো, সেটা ওয়ার্কই করতে। জুতাটা খুললে এলাম ওর কাছে তো মনে হইব, বুঝছ নাই, কারণ ওর মাথারা ভর্তি ফুলছে কেমনে নেগেটিভিটি দিয়া, নেগেটিভিটি ভর্তি। তুই তো জীবনে পজিটিভিটির দিকে আগাইতে পারতি না রে, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। দেখ আমি অন যাই কমো যাই বুঝামো তোর ওরে বুঝতি না, ঠিক আছে, কোয়া লাভ নেই দি কামটা হয় কি হয় না, ঠিক আছে। বিশাল ফিলোসফার, অনেক বড় কথা কয়ে লাইছি, ভুলেওস না করে। হ্যাঁ আর শোন, তোর কোনো কাম নাই, শ্যাম্পু কইছি না ঢিল হয়ে গেছে না, তুই সুন্দর মতন যাবি, খালি ওর লগেই থাকবি, অরে এটাই তোর একমাত্র কাম, বুঝছস? ও আসলে তো আমার কোনো কাম নাই, আল্লাহ জানে আমার লগে কি যে হইব। এটা বালা কথা, ওর কি কোনো আছে নাকি? না ভাই এই কিচ্ছু হইব না, চিল থাক। আচ্ছা শোন, আমি এখন মানুর কাছে যাইতেছি, মানুর একটু বুঝতে দিতে হইব, যাই হোক প্ল্যানটা বাস্তবায়ন করতে হইব তো, ঠিক না? তো আমি যাইতেছি, তুই যাবি? যাবো, যাইস না, তুই থাক। তো জান লাগতো না, তুই ল গান হন যাই। করে নাই দেখতেছিস কি লেখছে? আরে আমার বইয়ের উপরে লেখছে কিসের জন্য? হ্যাঁ কি রে, ইউ হ্যাভ মানি, ইউ কি লেখছে রে? বলতে পারতি না, তাই সে তুরাল আছে দেখুন। ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ বুম বুম, ইউ হ্যাভ নো মানি, ইউ হ্যাভ বুম বুম। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার বেকার মনে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, প্রেম করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড। দেখেন স্যার, আমরা কিন্তু কাজ করে ফেলছি,
ওদের মধ্যে কিন্তু ভয়টা ঢুকাই দিছি আমরা। এখন স্যার হোস্টেলের মধ্যে যদি একটা ব্যাডমিন্টন খেলা হয় তাইলে ধরেন দুই পক্ষের মধ্যে বাজায় ফেলা যায়। কিরমির 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 করতে করতে তো তুই তান্তটা আইডিয়া দিবি। ও স্যার এখন যেটা বলতেছি আর কি, আপনি এখন একটা ব্যাডমিন্টন কম্পিটিশনের ব্যবস্থা করেন যেমনি হোস্টেলের মধ্যে। আমরা মাঠের মধ্যে কোনো এক চিপাই দিয়ে ঢুকে দুই গ্রুপের মধ্যে গ্যাঞ্জামটা লাগাই দিব। ওকে ডান, আমি আজকেই নোটিশ করে দিই। কিন্তু স্যার এই যে কিছু কাজ আছে এক্সট্রা, যেমন ওই খেলাধুলাগুলোর মধ্যে সব ডিপার্টমেন্টের পোলাপেন ঢুকে যায়। ত্রিপলি বাদে, ত্রিপলিতে আমরা হোস্টেলের আছি দুইজন, এই আদু আর এই বিল্লু, এই দুইটারে বিজি রাখা যাবে না খেলাধুলা। এই দুইটারে রাখতে বাঁধেন না, পুরা ফ্রি, এমনি ঘুরতে থাকবো। ফ্রি থাকলেই ধরেন দুইটার মধ্যে কোনো না কোনোভাবে বাইকে যাবে। দারুণ বুদ্ধি তোর। ওকে ডান, কিন্তু ওখানে কথা আছে, যদি গাঞ্জাম না বাজে দায়িত্ব কার? আমার ড্রাইভার। তোর? হুম, ওকে, আমার কোনো সে নাই। ঠিক আছে স্যার, কাজ তো সব করে ফেললাম, আসি তাহলে। শোন শোন, কথা বলি। তোরা তো টাউট প্রকৃতি পোলাবান। হোস্টেলে খালা জয়েন করেছে, রুমগুলো মুছবে, ঝাড়ু দেবে, এই জন্য তাকে ডিস্টার্ব করবি না। স্যার ডিস্টার্ব করার জন্য হোস্টেলে এত পোলা দিয়ে রাখছেন, আমি জাস্ট খালাকে ডিস্টার্ব করবো যে? করতেও পারিস, তাই কইলাম। স্যার আমরা চারজন, আমরা এগুলোর মধ্যে না, আমরা খুব ভদ্র সুশীল ছেলে পেলে, ও চিন্তা করেন না। চারজন কেন, কেউ যেন না থাকে। ঠিক আছে স্যার, খালার নিয়ে আপনি এত ওভার থিঙ্ক করতেছেন, এত চিন্তা কেন আপনার খালাকে নিয়ে? সেটা কি তোর দ্বারা খুব জরুরি? না, আমি জাস্ট এমনি কিউরিয়াসিটি, এমনি জানতে চাইছি আর কি। তোরে যে কাজটা করতে পারা হচ্ছে সেটা করতে। ঠিক আছে স্যার। শোন, তোর মা আছে? না স্যার, আম্মা নাই। সরি সরি, যাই হোক, তুই ব্যাপারটা বুঝবি। আমার মায়ের নাম আর এই খালার নাম এক, আমারও মা নাই। বুঝছি আমি এখন। আমারও না মাঝে মধ্যে বুঝছেন এমন কানেকশন ফিল হয়। ওই দিন বাসে উঠছি, বাসে ওঠার পর একটা মহিলা উঠছে আমি ওঠার পরই। ওই মহিলাটার না চেহারাটা অনেকটা আমার মার মতন ছিল। আমি না তাকাই ছিলাম ওনার দিকে, একদম এক দৃষ্টিতে তাকাই আছিলাম। আমার মনে হইতেছিল কি আমি আমার মার ঝলক দেখতেছি। আসলে আমাদের যাদের বাবা মা নাই, আমরাই এই ফিলিংসটা ফেস করি, এই সিচুয়েশনগুলো ফেস করি, প্রায় হয় এগুলো। এই বয়সে তো আমারও বাবা নাই রে। প্রথমে রিক্সায় উঠছি, মানে একটা লোকের কণ্ঠস্বর আমার বাবার মতন। নামার সময় আমি এমনি ওনাকে 500 টাকা নোট দিলাম একটা, হয়তো বুঝলো না কি মনে। তুই নিশ্চয়ই বুঝছিস। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, খালাকে এই হোস্টেলের কেউ বিরক্ত করবো না, কেউ ডিস্টার্ব করবো না, কেউ কোনো কমপ্লেন পাবেন না আপনি খালার থেকে। এই দায়ভার আমি নিলাম। বাবা, দায়ভার নিতে হবে না, তুই খেয়াল রাখবি। আর কিরমির 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 করে আমাকে সব জানাবি কে কি করছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। গরম রাখ, ক্যাম্পাস গরম রাখ, টুর্নামেন্ট নেই। ওকে, আগুন লাগাই দিব, সমস্যা নেই, আপনি চিন্তা করেন। শোন শোন, এটা হচ্ছে আমার প্রতি তোর জন্য উপহার। থ্যাংক ইউ। এটা কিন্তু স্নেহ করে দিলাম, ঘুষ না। ঘুষ হিসেবে কেউ আপেল দেয়? আমি ওটা ভাবিও নি। থ্যাংক ইউ স্যার, আসি। আর আমি আগুন লাগাইতেছি ক্যাম্পাসে। তুলাটা আসলে ভালো। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। জিরাপে ছয় কানা। আচ্ছা, এই কাহিনী কি রে? এই প্রত্যেক মানুষ রুমের তো বাইরে নাকি লেগেছে। আরে ওই যে ওই ব্যাপারটা লইয়া ওখানে কথা কইতাছে।
যদি মিলে ছিলে কানালোস কেন একটু বেশি কোন ধরে কথা হয়ে যাইতেছে না আজকে ভাই কানা তুই তো যাস নাই বুঝ নাই হয়তো একটা অগোছল কথারে গুছায় কইতে গেছে তো সময় দে পোলাটারে তাও ঠিক আচ্ছা প্রত্যেক মানুষ রুমে এত কি গুছাইতেছে? দেখছোস আমি ভাবতাছি যে আমরা এদিকে 4 জন আছি আরেকজন কথা কইতাছে না কি লিগা ওই যদি কথা না কয় তাহলে আমাকে গোসল হইব কেমনে হুদাই তোর মানে চাইতে যাস কি হইছে? আচ্ছা পাপ্পু তুই একটা জিনিস খেয়াল করছস কি খেয়াল করো? মানে তুই নির্দ্বিধায় নিঃসংকোচে টানা তুই তুই করে করতেছস আমগর আমরা কি তোর বন্ধু মানে কি আমি কেন তো করে আপনি করে কথা কমু? আমরা এক লগে এসেছি পরীক্ষা দিছি না, আমরা এক ব্যাচের পোলা পাই না? হ্যাঁ আমরা তো এসএসসি সময় বন্ধু ছিলাম এখন আমরা তোর বড় ভাই হয়ে গেছি না এখন আপনি করে কবি চাই রসুস খেলে ক ক আপনি করে ক ঠিক আছে ভাই, এই আবার কো আমার ভালো লাগছে ঠিক আছে ভাই। আচ্ছা ছোট ভাই শোনো রায়হান তোমার কোনো হালুয়া মারলেও দিচ্ছে নাকি এডি আসলে পাতুকি কথাবার্তা বুঝতেছে এডি কিছু হয় না হ্যাঁ তোরা কইছে, সরি আপনারা কইছে, ভাইজান কইছে ভাই আমার দিব, আমি দেখছি আপনি দেখেন নাই। ও ছোট ভাই একটা কাম করো তো আমার একটু হালুয়া ম্যানেজ করে দিও তো। আপনারও লাগবো? পারবো দিতে নাকি? তোর হালুয়া গিল লাগা লাগবে বুঝলাম না ওই যে একটু দেখতাম আর কি এমনি আর কি। বুঝোস না কি লেগা তারা কি করলো একটা থাপ রাইয়া তোর কানপট্টি গরম করলাম, কি কইতাছস তুই একটা? তুই গরম করে লাবি কর দেই আমিও দেই ওই কলম বেশি কথা কইতাছে কলম দুদু আর কিছু ক বাদ দে ভাই কি শুধু চাপস কেন তো ওরে কথাটা উড়াইলি তুই কি কথাটা কইছিস তুই দেখছস খেয়াল করছস? আমি কইছি তুই দুর্বল এটা তুই বুঝছস নাই তুই তো বুঝছস আমি তুলমু না কমরাত দেয় কথা কথা কমরাত দেয় এটা কমরাত দেয় ওরে কথা তুলতে ক ছোটখাটো কথার মধ্যে এই সুডো ভাই তুই এখন এনে কে এই যাই যা খারা খারা কথা বলে ঝগড়া দিতে অনেক মজা লাগতেছে, একটু দেখে যাই। তোর মারি না না, আমি বাইরে যাইতেছি যাইতেছি তো। হ্যাঁ একটা কথা কই তখন দুইটার মাথায় সমস্যা আছে বাইরে একটা পোলা বাড়ির সামনে ঝগড়া করতেছিস তোরা তখন তো কদিন পর হয়তো টিমে লই লইব তখন আমগো তোরা মিল না পাতুকি আলাপ শুরু করতে আগে তুই কলম কথাটা রে কলম চেঞ্জ করার ট্রাই করতাছস। ওই আমারে কি কথাটা কইছ? আরে তুলতে ক তুলমু না তুলবো না দেখছস? এটা রাখ এটা বাইরে বারবার বাইর করে এই তুই আরে ঠিক করে মাপচা আর ও কথা উঠা বন্ধু তুই যেহেতু কইছস আমি আমার কথা তুলে নাম কিন্তু ওরে প্রমাণ দেয় তো আগে লাগে না ভাই, ভালোই লাগে না। এক মিনিট অরয়া ধর আমি ধরা আসান ঠিক আছে আমি কথা তুলে দিলাম তুই দুর্বল না তুই অনেক শক্তিশালী বুঝছিস না তুই এর মধ্যে হইছে খুশি তুই আমি খুশি না, যা তো বললে থাকতাম। তুই কেন মাইন্ডসেট পার্সোনাল ইস্যু নিয়ে কথা বল তোর সমস্যা কি আরে ও আমার রুমমেট বন্ধু মজা লইতাছিলাম রাগ কমলে এমনি চলে আইবো চল খেল এখন কেমনে খেলবো খেলাটা তো তুমি বাজাই দিছো ভাইয়া তা আমি অন্য কিছু মনে করছিলাম তুই অন্য কিছু কবি দুইজন খেলে আয় কেমন আছো ভাই? আপনাদের মতো চেষ্টাদের জন্য কিভাবে ভালো থাকি ভাইয়া? তোমার ঠোঁট তো ঠিকঠাক আছে, তোমার কথাবার্তা এমন ঠোঁট কাটা কেন? আমি এমনই ভাই। তুমি আমার ভাই ডাকতেছো কেন? আমি তোমার কোন অ্যাঙ্গেলে ভাই লাগে? হ্যাঁ তাহলে কি আপনাকে আমি বলবো? বুঝলাম না পায়েল। তোমারে দেখা তোমার মুখ দেখা তোমার সাথে তো এই কথাটা যায় না। তুমি যে স্ল্যাং ইউজ করতেছো, এইসব কি ওয়ার্ড ইউজ করতেছো, এগুলো কই থেকে শিখছো পায়েল? ছি 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 ছি। আমি তো স্ল্যাং ইউজ করেও আপনাদেরকে আমার পিছু ছাড়াইতে পারতেছি না। না 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 পায়েল, এটা হইলো না, এই কথাটা ভাল লাগলো না। দেখো পায়েল, আমি হেলদি, কিন্তু আমি তো জানি আমি লুক লাইক এ খানদানি। তুমি আমার এইভাবে বলতে পারো না, তোমার সাথে কতদিন পর দেখা। আর কিছু বলবেন? না, তোমার সাথে আসলে আর কিছু বলার নেই, যাও। তাইলে আমি এখন আসি। হ্যাঁ যাও। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কিরে বিল্লু, কই থেকে এলি তুই?
আমি জানতে এই পায়েলের লগে কি তোর? পায়েলের লগে আমার কি, তুই তো দেখছিস মনে হয় লুকায় লুকায় দেওয়াস না। আমার তো চৌকিদারে ঠিকাদারি লইছি না যে লুকায় লুকায় দেখুন। এটাই তো করো। পায়েলের লগে তোর কি এটা ক? আমার পায়েলের লগে কি তোর কই তুইব? তুই বুঝতেছিস না আমার লগে পায়েলের কি? কি এটা মানে ক? তুই বুঝতেছিস না কি পায়েলের বুঝলি? লগে আমার তলে তলে ব্যক্তিগত সম্পর্ক। পায়েলের লগে তোর ব্যক্তিগত ব্যক্তিগত হয়ে গেল এখন এটা? এখন কি আগের থেকেই তো? আগের থেকেই আসিল। হ্যাঁ ওনা দুনাসির তোর একটা কথা কই, ক পায়েলের লগে যেটা তোর ব্যক্তিগত না ওইটা আমারও ব্যক্তিগত। দেন আমি কি করব? এখন তোর কোনো কিছু করার নাই। এতদিন হোস্টেলে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, আমি কোনো কিছু কই নাই, আমি ঝামেলাটা বড় করে দেখি নাই, কিন্তু এখন তুই যেটা করতেছিস বাজান ওটা কিন্তু একদম হলে হলে হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হইব। আচ্ছা যা, আমি তোর লগে কোনো ঝামেলা করতে চাইতেছি না। কি যা চাইছিস? ঝামেলা হয়েছে শেষ। তোর আমি হোস্টেল দিয়ে দিলাম আর পায়েলটা আমি নিয়ে নিলাম। হোস্টেলে আমারে দিয়া পায়েল দিয়ে তুই লয়ে লইছিস, হোস্টেলে আমি তোরে দিয়ে দিলাম, কিন্তু তারপর তুই পায়েলের পিছু ছেড়ে দে। তোর কিন্তু একটা সুন্দর অফার দিছি। হ্যাঁ হোস্টেল দিয়ে দিছি, পায়েলের লই লইছি। এই অফার কিন্তু তুই লইতেছিস না, পরে কিন্তু এই অফার পাবি না। আমি তোরে অফার দিতেছি, আমি ফাও জিনিস খাই না, তুই হোস্টেল লয়ে যা, পায়েলরে ছেড়ে দে। আমি ভাবছিলাম তোর হোস্টেলটা দিয়ে দিব, পায়েলের আমি সুখে শান্তিতে থাকবো, কিন্তু না, তোর আসলে হোস্টেলে দেওয়া যাবে না, পায়েলরে দেওয়া যাবে না। যা, হোস্টেলও আমার, পায়েলও আমার। হোস্টেলও আমার, পায়েলও আমার, পুরা ক্যাম্পাস সবকিছুর কবজা আমার। কি রে, তুমি প্লাস্টারের দিকে হাত দিচ্ছ না তোর হাতটা দেখতেছি একটু সুন্দর লাগতেছে। তোর তো সুন্দর দেখতে কইনি। আচ্ছা না আমি একটু দেখতেছি প্লাস্টারটাতে কি আঙ্গুল হইছে। ছাড়। না একটু দেখতেছি কি হইছে। ব্যথা করে তোর? এই! একটু ব্যথা করে? তুই তো ভং করছস এগুলা করে করে সিম্পিটি লইয়া মায়া করতে মজা লস তুই না? তোর আমি চিনি না, তুই আমার কি বাট পার তরমুজের জুস। হ্যাঁ তুই আবার কি খাবি তুই? এই পাপ্পুর মতো এরকম একটা শরীরের পোলা ওদের গাছে উঠলো, হ্যাঁ ডাব ফালানো দরকার কি? গাছে উঠার লগে লগে তো ডাব গাছের মাথায় নিচে পড়বো, তুই সরাসরি গাছ থেকে ডাব পেরে খাইতে পারবি। এটা তো বেটার আইডিয়া না? তাইলে তো মজা যাবো। তুই গাছ পারতে যাইবো, ডাব না। এই তাহলে প্ল্যান কনফার্ম, এটার করবো, তুই নিলে জানাই দিস। কি করছস আমারে তুই? আমি তোর কি করছি তুই জানোসই না। আমার তো কিছুই মনে নাই, আমার কাছে মনে হলো যে আমার কিছুটা ধাক্কা মারছে আর আমি ছিটকে হয়ে পড়ছি। ভাই এত নিতে আমার দিছেন আপনি? আপনি কত ভালো মানুষ ভাই, আপনারা কেন লিখে যে মাইসে গাইলে আমি বুঝি না। মানুষের কামে গাইলে না, মানুষ গাইলে এখান থেকে তুই আমার লগে থাকবি, আমার লগে থাকলে জীবনে অনেক উন্নতি করতে পারবি। যখন যখন টাকা লাগে আমি তোরে টাকা দিব। বর্তমানে দুনিয়াটা এমন হয়ে গেছে রে, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। রাস্তায় পড়ে আসেন কেন? ঘুরে আসেন, ঘুমায় আসলেন কেন? আরে বেটা রাস্তায় হয়ে ব্যায়াম করতেছিলাম বেটা, কি কস না কস? রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কে ব্যায়াম করে? আমি করি, তোর কোনো সমস্যা? ক্লাসে ফাঁকি প্রেমেও ফাঁকি, আড্ডা দেই রোজ বিকেলে, ছাত্রাবাসে রোজ ফুনটামি, এই আমাদের দুষ্টু গল্পের আসর খানি। শুধু বাস, শুধু বাস, এই আমাদের ছাত্রাবাস। ওরে ভাই বাসটা লম্বা, বাস করবো ভেবে খেলাম ধোকা, পড়তে বসলে ঘুম আসে, স্যারকে বলি আরেকদিন যাই না পড়া।